আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 7 তারিখ বুধবার। যেই কোনো সময় ভিডিওটি আজকে বুধবারে দেখছেন, তখনই আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে বুধবারে পাঠ করবেন। জীবনে কত গুনাহ করেছেন, গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, এই চোখে যত গুনাহ করেছেন আপনি, আল্লাহ আপনার টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান নাচ, যত আপনি এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন, আল্লাহ আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা আপনি এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে অবশ্যই আপনি বুধবারে পাঠ করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত যারা হয়ে আছেন, যাদের টাকা নাই, পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, চতুর্দিকে অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ঋণ পরিশোধ হওয়ার এবং ধন সম্পদ পাওয়ার, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আওয়ার দোয়াটি যদি আপনারা মন থেকে আজকে পাঠ করতে পারেন, একটি দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে
আপনাদের সবার রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, ধন সম্পদের ব্যবস্থা করে দিবে, আপনারা ধনী হয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনারা এই ঋণ পরিশোধের, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে বুধবারে এমন একটি দোয়ার কথা বলে যাব, যেই দোয়াটি পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। আর সেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে এই দোয়ার কথা বলেছেন। দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশাল্লাহ। আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মনের আশাকে পূরণ করবে। তাহলে চলুন এক্ষুনি আমরা আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি করছি, শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করছি। এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলি। চলুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সফর মাসের 7 তারিখ বুধবার, যে কোনো সময় ভিডিওটি দেখছেন, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, জীবনে যত গুনাহ করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেব। একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আপনি সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়তটা করবেন। তাওবাতুন নাসুহার নিয়তটা করে তারপরে দোয়াটি পাঠ করবেন। আপনি প্রথমে আল্লাহর কাছে একটি কথা বলতে হবে, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো কোরআনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফটা পড়ুন। দুরূদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। দুরূদ শরীফটি মন থেকে পাঠ করুন, তাহলে আপনার দোয়াকে আল্লাহ সাথে সাথে কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। 7 বার যদি এখন দুরূদ শরীফটি পাঠ করেন,
আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 70টা রহমত নাজিল করবে, 70টা গুনাহকে ক্ষমা করে দেবে, 70টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি আমরা 7 বার পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। দুরূদ শরীফটি পাঠ করার পরে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ সাথে সাথে গুনাহগুলো ক্ষমা করে দেয়। এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। গুনাহ মাফের দোয়াটি মন থেকে পড়ুন। আল্লাহ স্বয়ং এই দোয়াটি শিখিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। পড়ুন আমার সঙ্গে, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আশা করি সুন্দর করে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা
নবীজির শিখানো অভাব অনটন দূর হওয়ার দোয়াটি পড়ি। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এটা ইসমে আজম দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দরুদ শরীফটি পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করব। দরুদ শরীফটি 7 বার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে বুধবারের আমলটি করেছে, আজকে সফর মাসের 7 তারিখের আমলটি করেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ সবার আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি
অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ। জীবনের যৌবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, আল্লাহ যত গুনাহ আছে দিনের আলোতে রাতের আধারে, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা অতীতে অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, যারা টাকা পয়সার কষ্ট আছে আল্লাহ, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। টাকা পয়সার সমস্যায় যতজন আছে আল্লাহ, যতজনের ইনকামে সমস্যা, রিজিকে বরকত হয় না, ঋণগ্রস্ত হয়ে আছে, পেরেশানির মধ্যে হয়ে আছে, আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, চতুর্দিক থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবার স্বাস্থ্যকে ভালো রাখো আল্লাহ, রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিয়ে আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি রিজিক দিয়ে সচ্ছলতা ধনী বানাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ, অনেকের মনের আশা পূরণ হয় না, মনের স্বপ্ন ইচ্ছা পূরণ হয় না, যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা ঘরের মধ্যে আছে বের হতে পারে না অসুস্থতার কারণে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, যাদের ঘরের মধ্যে শান্তি নাই আল্লাহ শান্তি দাও, যাদের মনের মধ্যে শান্তি নাই শান্তি দাও, যাদের পরিবার সংসারে বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে আল্লাহ, বালা মুসিবত গুলোকে দূর করে দাও। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ, জানি না কে কোন জন্য দোয়া চেয়েছে, আমি বলতে পারবো না, হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা আল্লাহ কমেন্টসের মধ্যে দোয়া চেয়েছে আল্লাহ, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে বুধবারের আমলটি করতে পেরেছেন, মাশাআল্লাহ, আপনি তো সৌভাগ্যবান। আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে যে ব্যক্তি যেই আদম সন্তান আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাওবাতুন নাসুহা করে, তারা উত্তম ভালো। তাহলে আপনি আল্লাহর কাছে ভালো, হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও তারপরে এই কথাগুলো শোনেন, দোয়াগুলো প্রতিদিন পড়েন, প্রতিদিনের মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেন, আপনি অনেক ভালো। আল্লাহ আপনাকে প্রতিদিন নিষ্পাপ করে দিচ্ছে এই দোয়াগুলো পাঠ করার কারণে। আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, সব সময় এই কথাগুলো শুনে প্রতিদিনের আমলগুলো যাতে করতে পারেন, এবং আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ
লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেখ, সবচেয়ে সুখে রাখুক, বিপদ আপদ আপনার দূর করুক এবং গরিব অসহায়দেরকে যাতে প্রাণ খুলে দান করতে পারেন আল্লাহ, সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।